ধর্ষণ হত্যার দিন ধর্ষকের সঙ্গে মদ পান করেছিলেন সৌরভ। নিজস্ব প্রতিবেদন, কলকাতার ধর্ষণ মামলায় ক্রমাগত জেরা করছে সিবিআই। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। সিবিআই সঞ্জয় রায়কে অনেকবার জিজ্ঞাসাবাদ করেছে এবং মামলাটিও নতুন করে তৈরি করা হয়েছে। কিন্তু এখন সিবিআই সঞ্জয় রায়ের বন্ধু সৌরভ ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করছে। আমরা আপনাকে বলি যে সৌরভ হলেন সেই ব্যক্তি যিনি রোগীর তত্ত্বাবধায়ক ছিলেন। পাশাপাশি ঘটনার আগে সঞ্জয় রায় তার সঙ্গে বসে মদ পান করেছিলেন। ঘটনার রাতে সঞ্জয় রায় সৌরভ ভট্টাচার্যের সঙ্গে সোনাগাছি ও চেতলাতে গিয়েছিলেন এবং তারপর তাঁর সঙ্গে বসে মদ পান করেছিলেন। এখন তাকে জেরা করছে সিবিআই। সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সঞ্জয় রায় সলুয়ায় পুলিশ কল্যাণ বোর্ডের ৩ দিনের বৈঠকে যোগ দিয়ে কলকাতায় ফিরেছিলেন। সূত্রের খবর, তাই ওই রাতেই সোনাগাছি যৌনকর্মীদের এলাকা যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর বন্ধু সৌরভ ভট্টাচার্য তাঁর সঙ্গে ছিলেন। কিন্তু সোনাগাছিতে এক মহিলার সঙ্গে তাঁর ঝগড়া হয়েছিল এবং তাঁকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই রাতেই হতাশ বোধ করে সঞ্জয় রায় হঠাৎ সিদ্ধান্ত নেন আরজি কর হাসপাতালে যাবেন এবং একজন রোগীর সাথে দেখা করবেন যার আগের দিনের অপারেশন করা হবে। হাসপাতালে গিয়ে দেখেন অপারেশন স্থগিত করা হয়েছে বলেই তারা চলে গেছে। এরপর সে সৌরভের সাথে মদ পান করলেও তারপরেও সে সন্তুষ্ট না হয়ে তার মোবাইলে অশ্লীল ভিডিও দেখতে থাকে। পরে ভিডিও কলে এক মহিলার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও ব্যর্থ হন। সূত্রের খবর, ঘটনার দিন অভিযুক্তরা ৪ বার অভিযোগ করে হাসপাতালে